আমাকে যদি আসলে কোনো কিছু রাজপথে যেতে উদ্বুদ্ধ করে এবং বাধ্য করে সেটা হচ্ছে রিয়া গোপের মৃত্যু। যেটা আমাকে ভীষণভাবে আসলে নাড়া দিয়েছে, কারণ রিয়া গোপের মৃত্যুটা ঘটেছিল ছাদে। সে খেলতে গিয়েছিল। সো আমার বাবা ছাদে আসলে যায়, তারা বিকালবেলা তাদের সময়টা কাটায় হচ্ছে ছাদে, তারা খেলতে যায়। তো আমার কাছে শুধু বারবার মনে হচ্ছিল যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে হতে পারতো, কারণ মানে আমরা তো কেউ রেডি ছিলাম না যে হেলিকপ্টার থেকে আসলে গুলি করা হবে এটার জন্য। সো সবাই রাস্তায় হচ্ছে একরকমের, যেটা হয় যে আমরা তো কমফোর্ট জোনে থাকা মানুষ, রাস্তায় আন্দোলন হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেটা এক ধরনের অস্বস্তি দিচ্ছে। আবার ভাবছি যে আচ্ছা আবার দমন হয়ে যাবে, কারণ যেটা আমরা দেখে আসছি এত বছর। কিন্তু রিয়া গোপের মৃত্যুটা আসলে আমাকে ভীষণভাবে মানে নাড়া দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যা হয়েছে সেটা অন্যায় হচ্ছে, আমরা জানি অন্যায়, অনেক সময় আমরা দেখেছি, কিন্তু অন্যায়টা মেনে নেওয়ার এক ধরনের কালচার আমাদের মধ্যে তৈরি হয়েছিল, যে যেই অন্যায় হোক না কেন আমরা একটু না দেখার ভান করে থাকার অভ্যস্ততায় তৈরি হয়ে গিয়েছিলাম, আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের কালচার, পলিটিক্যাল কালচার যেটা তৈরি হয়েছিল। সো ওই জায়গা থেকে এক ধরনের অস্বস্তি থাকলেও মানে এই ইচ্ছাটা ছিল না যে আসলে রাজপথে গিয়ে স্টুডেন্টদের পাশে দাঁড়াবো। কিন্তু রিয়া গোপ যেদিন মারা যায়, কারণ গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু প্রায় বেশ কিছুদিন সে চিকিৎসাধীন ছিল, তারপরে মারা গেছে। যেদিন মারা যায় সেদিন আমার ধারণা 26 বা 27 তারিখ এরকম একটা ডেটে হবে জুলাইয়ের। মানে এরপরে আসলে আমার ভেতরের অস্বস্তিটা অনেক বেশি কাজ করছিল, যে না আমার কিছু একটা করতে হবে এবং স্টুডেন্টদের সাথে আমার থাকতে হবে। তো তারপরে তো আমাদের দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের মানে আমরা যেভাবে আসলে একত্রিত হয়েছি খুবই একদমই মানে কাকতালীয়ভাবে। আকরাম ভাই নামে আমাদের একজন ডিরেক্টর আছে, উনি ডাক দিলেন প্রথম যে আমরা কিছু আমাদের করা উচিত, এত অন্যায় হচ্ছে। তারপরে আমরা এক রাতের মধ্যে আসলে ডিসিশন নিয়েছি যে আমরা, মানে সেটা 30 জুলাই বা 31 জুলাই, হ্যাঁ একদমই রাত ছিল যে আপনারা 1 তারিখে সবাই দাঁড়াবেন, মানে অনেক বেশি পূর্ব পরিকল্পিত না একেবারেই না, মানে খুবই হঠাৎ করে আকরাম ভাই একটা আমাদের গ্রুপ আছে, গ্রুপে উনি লিখেন যে আমি অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় আমরা মানববন্ধন করব, যে রাজি আছেন আমাকে একটু জানান। তো আমি গ্রুপে কিন্তু প্রথমে লিখতে পারি নাই ভয়ে, কারণ আমি জানি যে এই স্ক্রিনশটটা চলে যাবে সরকারের কারো কাছে এবং আমি অ্যারেস্ট হয়ে যাব। সো আমি ওনাকে মানে পার্সোনাল টেক্সট করি যে ভাইয়া আমি আছি, আপনি আমাকে জানায়েন, আমি যেতে চাই। তো উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে বাঁধন, আপনি যখন আমাকে পার্সোনাল টেক্সট করতে পেরেছেন, আপনি গ্রুপে এই কথাটা লিখেন যে আপনি যেতে চান, তাহলে অন্যরা ইন্সপায়ার্ড হবে। এবং অনেস্টলি আমার মানে এই অভ্যুত্থান সত্যি সত্যি যেমন ছাত্র জনতার, আমাদের মিডিয়াতেও যারা ইয়াং জেনারেশন, আমাদের যারা সিনিয়ররা আছেন, তারা কিন্তু আসলে কনফিউজ ছিলেন, তারা কিন্তু এগিয়ে আসেন নাই আসলে ওইভাবে, এসেছে কিন্তু ইয়াং জেনারেশন। সো আমি ওদের কাছে সবচাইতে গ্রেটফুল, কারণ ওরা এক রাতের মধ্যে, এবং ওই রাতটা আমার জীবনের একটা স্মরণীয় রাত, কারণ মানে প্রত্যেকটা ইয়াং ছেলে মেয়ে এমনভাবে আসলে তাদের মনের ক্ষোভ প্রকাশ করছিল যে ওরা রাগে ক্ষোভে ফেটে পড়ছিল, যে এতদিন আপনাদের কেন লাগলো, এতদিন পর কেন আপনারা বলছেন যে আপনারা রাস্তায় যাবেন, আরও আগে যাওয়া উচিত ছিল, এইভাবে এত অন্যায় হচ্ছে, এত অবিচার হচ্ছে। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি এইটা বলাটা, যে আসলে ইয়াং যারা আমাদের অ্যাক্টিভিস্ট যারা ছিলেন, মানে যারা অংশগ্রহণ করেছেন, তারা সবচাইতে বেশি আসলে এই মুভমেন্টটাকে মানে আন্দোলিত করেছে।